গত বছর সেপ্টেম্বর মাসের অ্যাপল তাদের সব নতুন নতুন ডিভাইস লঞ্চ করেছিল। করার সাথে সাথে বরাবরের মতো আইফোনের জনপ্রিয়তা সবার চেয়ে ছাড়িয়ে যায় এবং আইফোন সিরিজের সবচেয়ে বড় ভাইয়ের একটু ছোট ভাই এখন আমার হাতে আইফোন 14 প্রো ম্যাক্স। আর হ্যাঁ, এত বছর পর এটা নিয়ে কেন আলোচনা করছি, কথায় আছে হাতি মূল্য নাকি লাখ টাকায়। তো এখন আমাদের এই হাতি খেত ফোনটি মানে আইফোন 14 প্রো ম্যাক্সের যাবতীয় সব তথ্য থাকবে আজকে ভিডিওতে। অবশ্যই ভিডিওটা না টেনে ফুল দেখবেন। এটার বর্তমান মার্কেট প্রাইস প্রায় 2 লাখ টাকার কাছাকাছি, এখন অবশ্য একটু কমেছে। আইফোনের বক্স কন্টেন্ট নিয়ে আসলে তেমন কিছু বলার নেই, কারণ আমরা সবাই জানি আইফোনের বক্সে এখন থাকে শুধু আইফোন এবং লাইটিং কেবল এবং তার দরকারি কিছু কাগজপত্র, যেটা আমরা কখনো পড়ি না, সবসময় অ্যাভয়েড করে যাই। 240 গ্রাম ওজনের এই ফোনটাতে IP68 ওয়াটার রেজিস্ট্রেশন এবং ডাস্টের প্রোটেকশন আছে, যার ফলে 6 মিটার পানির নিচ পর্যন্ত 30 মিনিট যাবত আমরা ফোনটাকে রাখতে পারি। এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কথাই নেই, কারণ আইফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বরাবরের মতো সেরা থাকে। তবে নতুন কিছু হচ্ছে এর ডাইনামিক আইল্যান্ড। ডাইনামিক আইল্যান্ডের নিয়ে যখন কথা বললাম, তাহলে এটা বলেনি ডাইনামিক আইল্যান্ড যখন অ্যাপেল প্রথম তাদের 14 সিরিজে আনলো, তখন কিন্তু এটা নিয়ে অনেক রকম সমালোচনা হয়েছে এবং অ্যাপেলে আছে যে একটা নস রেখে সুন্দর ডিজাইন করে একটা সুন্দর ডিজাইনের সাথে এটা কাজ করতে পেরেছে। ডাইনামিক আইল্যান্ডের সত্যি কিন্তু একটা প্রশংসার দাবিদার এবং এই ডাইনামিক আইল্যান্ডের সাহায্যে আমরা যাবতীয় অনেক জিনিস খুব সহজে অ্যানিমেশনের সাহায্যে এখানে দেখতে পারি। তবে ডাইনামিক আইল্যান্ডের জন্য একটু সমস্যা হতে পারে তাদের জন্য যারা আইফোনে বা ফোনে বিভিন্ন ধরনের ভিডিও দেখে, মুভি দেখে, তাদের জন্য। ফোনটি নিয়ে যখন আমরা বেশি আলোতে যাই, তখন দেখা যায় এই ডাইনামিক আইল্যান্ডের ভিতরে যেসব সেন্সর থাকে সবগুলো সেন্সর একটু ভিজিবল হয়ে যায়, মানে দেখা যায় একদম স্পষ্টভাবে। তো এটা ইউজ করতে করতে আমরা ইউজড হয়ে যাব। আইফোনের ক্যামেরা কোয়ালিটি বেশ কিছু জায়গায় সবার শীর্ষে থাকে, এটা আমরা সবাই জেনেছি এবং এই ফোনটাও সেই একই কাতারে পড়ে। আইফোনের ক্যামেরা প্যানেলটি কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে এগিয়ে আছে। আমরা যদি স্যামসাং বা গুগল পিক্সেলের কথা বলি, সেখানে কিন্তু তারা বিভিন্ন দিক দিয়ে এগিয়ে থাকতে পারে, কিন্তু আইফোনের সবকিছু ওভারঅল মিলে তাদের ক্যামেরা কোয়ালিটি কিন্তু সবচেয়ে ভালো হয়। ন্যাচারাল ট্রু টোন কালার এবং বেটার ডিটেলস এবং বেটার পোর্ট্রেটের জন্য আইফোন কিন্তু খুবই ভালো একটা ফোন। আমরা জানি যে আইফোনের লো লাইট পারফরমেন্স তো খুবই ভালো হচ্ছে আজকাল। আইফোন কিন্তু বিগত 5-6 বছর ধরে 12 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে এতদিন চালে আসছে, কিন্তু আইফোন হয়তো আগের থেকে বুঝতে পারছে যে বাকি সব ফোনগুলো যখন 50 মেগাপিক্সেল বা 64 মেগাপিক্সেল বা কিছু ফোন আছে 200 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা বের করে নিয়েছে, তো আইফোন ভাবলো একটু নড়ে চড়ে বসা লাগবে, তাই জন্য তারা 48 মেগাপিক্সেলের ক্যামেরাটা বের করে দিয়েছে এবং এই 48 মেগাপিক্সেলের ক্যামেরাটা বাজারের বাকি সব 200 মেগাপিক্সেল ক্যামেরাটাকেও খুব ভালোভাবে বিট করতে পারতেছে। শুনে আসি তাহলে এই ক্যামেরা সেকশনের মেইন সেন্সর হচ্ছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা আমি একটু আগেই বললাম, এবং এর সাথে রয়েছে 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, থাকছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। এই টেলিফটো লেন্সে দিয়ে হাইয়েস্ট 3 থেকে 5x পর্যন্ত জুম করা যাবে। জুম করার পর পিক কোয়ালিটি কিন্তু খুবই জোস, অস্থির লেভেলের একটা পিক দেয়। আর ভিডিওর ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে এর সিনেমেটিক অ্যাকশন মুডটা তো পুরো অস্থির লেভেলের একটা কাজ করে। যতই লাফালাফি দৌড়াদৌড়ি করেন না কেন, এই ফোনটা নিজের স্টেবলটা খুব ভালোভাবে বজায় রাখতে পারে। ফ্রন্ট প্যানেল ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এই ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনারা কিন্তু সিনেমেটিক মুডে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং তার কোয়ালিটিও খুবই ভালো হয়। সিনেমেটিক মুডে থাকছে HDR এর সাপোর্ট এবং থাকছে 4K এবং 30 FPS এর। আমি এই কয়েকদিনে এই ফোনের ভিডিও করে এবং ছবি তুলে সত্যি হয়েছি এবং মুগ্ধ হওয়ার কারণ অ্যাপেল তাদের হার্ডওয়্যার এবং ক্যামেরা সেকশনে এমন একটা পারফরমেন্স দেয় যেটা খুবই অসাধারণ। অ্যাপেলের পারফরমেন্সের কথা আর কি, বাজারের সবচেয়ে দামি দামি ফোনের মধ্যে অ্যাপেল তাদের চিপসেটগুলো এমনভাবে অপটিমাইজেশন করে যেটা কোনো বলার বাইরে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে A16 বায়োনিক চিপসেট, যেটি খুবই পাওয়ারফুল একটা চিপসেট। এই ফোনটির ভেরিয়েন্ট হচ্ছে 128GB ভেরিয়েন্ট এবং 6GB র্যাম। হার্ডওয়্যার এবং সফটওয়্যার কম্বিনেশনটা এমনভাবে স্টাইল করা হয়েছে যেরকম আপনারা কোনো রকম ল্যাগিংয়ের ফিল পাবেন না, এটা আমার গ্যারান্টি থাকবে। কোনো রকম ল্যাগস থাকবে না। আমি গত কয়েকদিনে হাই রিফ্রেশে হাই রেজুলেশন দিয়ে এবং হাই রেজুলেশন দিয়ে পাবজি, ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্সের গেম খেলেছি এবং বিশ্বাস করেন এই ফোনটাতে আমি বিন্দু মাত্র একটু ল্যাগিংসের দেখা পাইনি। এরপর যদি বলা যায় তাহলে এর ব্যাটারির দিকটা,
কারণ এর ব্যাটারির দিকটা যদি অ্যাটলিস্ট 5000 এমএসি করা যেত তাহলে একদম পুরো মাখন হতো। আমি বলতেছি না যে এখন যে ব্যাটারি দিয়েছে সেটা খুবই খারাপ, আমি বলতেছি আরেকটু বাড়ালে সেটা আরেকটু ভালো হতো। কারণ এখন যে ব্যাটারিটা দিয়েছে অ্যাপলে সেটাতে একজন ইউজারের মোটামুটি একটা দিন ফুললিভাবে পার হয়ে যাবে, এবং আমারও তাই হয়েছে। আমি সকালে চার্জ দিয়ে রাত 12টা-1টা পর্যন্ত আরামসে সম্পূর্ণভাবে ইউজ করতে পেরেছি। সব মিলে 5 থেকে 6 ঘন্টা এর স্ক্রিন অন টাইম এবং নর্মাল ইউজে একদিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আসা যাক এর ডিসপ্লে সেকশন নিয়ে। আচ্ছা, এখন আসা যাক এর ডিসপ্লে সেকশন নিয়ে। ডিসপ্লে সেকশনে যদি কথা বলা যায় তাহলে এই ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির ডিসপ্লে এবং আরো থাকছে 2000 নিটসের পিক ব্রাইটনেস। অ্যাপল কিন্তু প্রথমবারের মতো তাদের 14 সিরিজে অলওয়েজ অন ডিসপ্লেটা ইনক্লুড করেছে, যেটা খুবই অসাধারণ একটা ব্যাপার। তো এইটুকু বলতে পারি এই ডিসপ্লেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। সব কিছু কোয়ালিটিফুল জিনিস, একটা জিনিসও ফোন তো আপনারা বলতে পারবেন না এখানে কোয়ালিটির কোনো লেস করা হয়েছে। আপনারা এখানে সব কিছু কোয়ালিটিফুল জিনিস পাবেন। কথা বলা যাক ফোনটা কাদের জন্য। আপনার বা আপনার বাবার যদি টাকার গাছ থেকে থাকে তাহলে ফোনটা আপনার জন্য, কারণ এখন যে ফোনের দাম তা বর্তমানে অনেক বেশি এবং এটা আশা করা যায় আগামী কিছুদিনের মধ্যে আরও অনেক দামটা কমবে। টেস্টিং কমিউনিকেশন অ্যান্ড সেফটি রিলেটেড ফিচার হচ্ছে ইমার্জেন্সি SOS ভায়া স্যাটেলাইট এবং ক্র্যাশ ডিটেকশন। আফসোস আজ বাঙালি বলে এই ফিচারগুলো ইউজ করতে পারছি না, তবে যতটুকু জানি ইমার্জেন্সি SOS ফিচারটা ইউরোপ আমেরিকার প্রত্যন্ত অঞ্চলে যেখানে নেটওয়ার্ক নাই সেখানে গিয়ে যদি কোনো বিপদে পড়েন সেক্ষেত্রে স্যাটেলাইটের সাহায্যে ইমার্জেন্সি মেসেজ পাঠাতে পারবেন। আর ক্র্যাশ ডিটেকশনটা হচ্ছে ব্যারোমিটার অ্যাক্সেলেরোমিটারের সাহায্যে আপনার দুর্ঘটনা ডিটেক্ট করতে পারবে। এই দুইটা ফিচারের একটাও আমাদের দেশে ইউজেবল না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।